এর আগে জনসংযোগে বেরিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েছিলেন হুগলির চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এক মহিলা রীতিমতো বিধায়ককে হাত ধরে টেনে নিয়ে গিয়ে তাঁদের অভাব অভিযোগের কথা শুনিয়েছিলেন। আর এবার জনসংযোগে বেরিয়ে সরাসরি জল চুরিই ধরলেন বিধায়ক। একই সঙ্গে বেআইনি জলের লাইন না কাটলে এফআইআরও গ্রেপ্তার হয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন অসিত মজুমদার। জানা গিয়েছে হুগলির কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নলডাঙ্গা নারায়ণপুর এলাকায় জনসংযোগ করতে বের হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পিএইচির পানীয় জল দিয়ে মাছ চাষ হচ্ছে অভিযোগ পেয়ে এক গৃহস্থের বাড়িতে ঢুকে চক্ষু চড়ক গাছ তার। দেখেন রীতিমতো চৌবাচ্চা বানিয়ে পানীয় জল দিয়ে মাছ চাষ চলছে, যা দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক। এরপর বাড়ির মালিক পিন্টু রায়কে ডেকে বিধায়ক বলেন, আইন আছে নাকি? কখনো এরকম ভাবে আইন নিজে হাতে নেবে না, লাইন কাটিয়ে দিন, আমি অনুরোধ করছি হাত জোর করে, নয়তো এফআইআর হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাবেন। বিধায়ক কি বললেন শুনুন। আইন আছে নাকি? না, ওটা তো সবসময় নেওয়া হয় না। কখনো নেবেন না, লাইন কাটিয়ে দিন। আমি বলে গেছিলাম তো আপনাকে। আচ্ছা আচ্ছা, লাইন কেটে দিন। আমি অনুরোধ করলাম হাত জোর করে কাটিয়ে দিন, আইদার এফআইআর হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাবেন। ঠিক আছে? হাত জোর করে হুঁশিয়ারি সুর বিধায়কের মুখে। স্বাভাবিক, এবং এই রকমভাবে জুয়া চুরি বা জোট চুরি হচ্ছে, এটা কি করে মেনে নেওয়া যায়? এরপর বিধায়ক বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২-৩ দিন ধরেই এই কথাটি বলছেন, জনসংখ্যা অনুযায়ী জলের পাম্প করা হচ্ছে, তারপরেও মানুষের জলের প্রেশার থাকছে না। এই না থাকার কারণ জল চুরি, এটাও এক ধরনের চুরি। আমি অভিযোগ পেয়ে গিয়েছিলাম, আমি অনুরোধ করলাম জলের এই লাইন কেটে দিতে, যদি কেটে দেন ভালো, নয়তো আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি পুলিশ প্রশাসনকে বলবো 2 দিন দেখে আইনের পথে চলবে। এরকম আরও অনেক ঘটনা আছে। কি বলেছেন বিধায়ক অসিত মজুমদার, শোনাবো আপনাদের। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2-3 দিন ধরেই এই ব্যাপারটা বলছে, আপনারা জানেন। আমরা জনসংখ্যা অনুযায়ী জলের পাম্প করা হচ্ছে, ওভারহেড করা হচ্ছে। জনসংখ্যার তথ্যটা হয়তো 2-5 হাজার এদিক ওদিক হবে, তারপরেও মানুষের জলের প্রেশার থাকছে না। এই না থাকার কারণ জল চুরি, এটাও এক টাইপের চুরি। কোদালিয়া 2-এ 120 নম্বর বুথ, আমি অভিযোগ পেয়ে ওনার বাড়িতে গেলাম। আমি অনুরোধ করলাম জলের এই লাইন কেটে দিতে। জলের লাইন উনি যদি কেটে দেন কাল পরশুর মধ্যে ভালো, না কাটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি পুলিশ প্রশাসনকে বলবো 2 দিন দেখে আইনের পথে চলবে। জল চুরি করবে আর মানুষ জল পাবে না, 2-4 জন মানুষের জন্যে সমস্ত মানুষ সাফার করবে, উনি একা নন। এরকম আরো অনেক ঘটনা আছে। এদিকে যার বিরুদ্ধে জল চুরির অভিযোগ, সেই পিন্টু রায় বলেন, চাষ নয়, মাছ পোষা হয়েছে, নিজের ব্যবহারের জন্যই রাখা হয়েছে, মাছ নিজেরাই খাই। সবাইকেই দেখছি সরকারি জলে রাস্তা ধুচ্ছে, যে যেমন খুশি ব্যবহার করছে, জল নেওয়ার জন্য পারমিশন লাগে না, কেউ তো পারমিশন নেয় না, বলছেন পিন্টু রায়, মানে যার বিরুদ্ধে অভিযোগ। শুনুন তার বক্তব্য। চাষ করা না, এটা মাছ পোষা হয়েছে, মাছগুলো আমার নিজের ব্যবহারের জন্য আমি ব্যবহার করি। মানে অ্যাকোরিয়াম নাকি? অ্যাকোরিয়ামও আছে, এমনি অন্যান্য মাছ আছে। অ্যাকোরিয়ামের মাছ রয়েছে এখন। চৌবাচ্চা? হ্যাঁ, চৌবাচ্চা করে যান। হ্যাঁ। মাছটা কি করেন? মাছটা নিজে খাওয়া হয়। খাওয়ার জন্য? হ্যাঁ। চৌবাচ্চা মাছ চাষ করেন? চৌবাচ্চা। জলটা আপনি তো সরকারি জলটা নিচ্ছেন নাকি? সরকারি জলটা যেহেতু এখানে সবাইকে দেখছি মাছ ধরছে। সবাই মাছ ধরছে? মাছ ভুল বলছি, মাছ ভুল করলাম। সবাইকে দেখলাম যে এরা রাস্তা ধুচ্ছে, হ্যাঁ, যে যেমন কিছু ব্যবহার করছে, তাই জন্য আপনিও করছেন। এবার সবাই করেছে যখন আমি। জলটা কিসের জন্য দিচ্ছে? সরকার জলটা তো দিচ্ছে আপনার বাড়িতে পানীয় জল হিসেবে ব্যবহার করার জন্য নাকি? সব জায়গায় তো পানীয় জল হিসেবে ব্যবহার করার জন্য দেওয়া হয় না। এখানে নয় দিচ্ছে, এরা বলেছে দিচ্ছে যে পানীয় জল হিসেবে দেওয়ার জন্য। আপনি এটার জন্য পারমিশন নিয়েছেন নাকি পঞ্চায়েত থেকে? কিসের জন্য? এই নেওয়ার জন্য জলটা
জলটা এই যে নেওয়ার জন্য জলটা এখানে- পারমিশন লাগে না, তো পারমিশন কিসের জন্য? পারমিশন লাগে না। পারমিশন কোথায় যাবে? আমি তো কোথাও, কেউ তো পারমিশন নেই। উল্লেখ্য, এর আগে চুঁচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পদ্ম পার্ক এলাকায় জনসংযোগে যান বিধায়ক, আর সেখানে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয় তাকে। দেখা যায় এলাকার এক মহিলা বিধায়কের হাত ধরে টেনে নিয়ে গিয়ে এলাকার সমস্যার কথা জানান এবং বিধায়কের বুকে হাত দিয়ে তাদের অভিযোগ জানান। অভিযোগ, পদ্ম পার্ক এলাকার পুকুর পাড়ের রাস্তা ভেঙে অনেকটাই পুকুরের দিকে নেমে গিয়েছে, ফলে অ্যাম্বুলেন্স, জলের গাড়ি ঢুকতে অসুবিধা হয়। পাশাপাশি এলাকায় রয়েছে নিকাশি সমস্যা। এমনকি স্থানীয় কাউন্সিলরও এই বিষয়ে খোঁজ নেন না বলেও অভিযোগ তোলেন ওই মহিলা। বাসিন্দাদের দাবি, বিধায়ক আগেও কয়েকবার এসেছেন, অভাব অভিযোগের কথা শুনছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমার সহকর্মী ভোলানাথ সাহার প্রতিবেদন শোনাবো আপনাদের। চুঁচুড়ার টিএমসি বিধায়ক অসিত মজুমদার জনসম্পর্ক অভিযানে একের পর এক অভিনব উদ্যোগ নিচ্ছেন। একটি নতুন ঘটনা, বিগত দিনে অসিত মজুমদার যখন কমপ্লেন পান একজন পিএইচই পাইপ থেকে জল চুরি করে বাড়িতে মাছ চাষ করছেন, তখন সাটাং চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার তার বাড়িতে পৌঁছে যান। তিনি সরাসরি জল চুরি ধরলেন। তিনি সেই লোকটিকে বললেন, আপনি কেন পিএইচই পাইপ কে সরাসরি দিয়ে বাড়িতে চৌবাচ্চা বানিয়ে মাছ চাষ করছেন? এটা কিন্তু বেআইনি আছে। অসিত মজুমদারের কথায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যে কেউ পিএইচই জলকে অপচয় করবে না। এটা শুধু খাবার জল, পানীয় জল, সাধারণ মানুষকে পানি যে অভুক্ত আছে তাদেরকে সরবরাহ করার জন্য এই পিএইচই জল সাপ্লাই করা হচ্ছে, সেটাকে কোনো অন্যান্য ব্যবসায়িক কাজে ইউজ করা যাবে না। তখন সেই ভদ্রলোক সাটাং করে উত্তর দেন বিধায়ককে, সবাই করছে বলে আপনি করছি। তখন বিধায়ক বেজায় চটে যান। তিনি তাকে হুমকি সুরে বলেন কি জানেন, অবিলম্ব জলের লাইনটা কাটিয়ে দিন, না হলে আপনার বিরুদ্ধে এফআইআর হবে, অ্যারেস্ট হবে। আর যে পঞ্চায়েত আধিকারিকগুলো তারা ঘটনাস্থলে ছিলেন তাদেরকে নির্দেশ দেন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে। তাহলে বুঝতে পারছেন চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার জনসম্পর্ক অভিযানে একের পর এক বোমা ফাটাচ্ছেন। কোথাও কিন্তু বেহাল রাস্তা দেখতে গিয়ে তাকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। তারপরে তিনি পাল্টা কিন্তু কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। অন্যদিকে এই জনসম্পর্ক অভিযানে বেরিয়ে তিনি চুরি ধরছেন, তিনি অবৈধ নির্মাণ ধরছেন। তো একের পর এক তিনি অভিনব কর্মকাণ্ড করে যাচ্ছেন। বিধানসভা নির্বাচন 2026-এর আগে কিন্তু এই চুঁচুড়া বিধায়কের এই উদ্যোগটাকে সবাই পাখি চোখে দেখছে। কেননা ওই শতাব্দী রায়ের মতো লোকসভা নির্বাচনে তিনি কিন্তু বীরভূমে যারা বিক্ষুব্ধ ছিলেন তাদের ভোটার, তাদেরকে বাষ্পকে তার আগেই উড়িয়ে দিয়েছিলেন। আর তার ফল হয়েছিল ভোট বাক্সে শতাব্দী রায় বিরাট ব্যবধানে জিতেছিলেন। আর সেই পথ অনুসরণ করে অসিত মজুমদার কিন্তু বিধানসভা নির্বাচনে 1 বছর আগে জনসম্পর্ক অভিযানে বেরিয়েছেন। কেননা তার বিরুদ্ধে যে জমে থাকা ক্ষোভ বিক্ষোভের বাষ্পটা তিনি উড়িয়ে দিন, আর আবার পুনরায় তৃতীয়বার বিধানসভা নির্বাচনে জয়লাভ করুন। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।